তো দেখুন ঝাড়খণ্ড টেটের যে বাংলা ভাষা রয়েছে, তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষা থেকে কী কী প্রশ্ন আসবে এবং তার প্রশ্নগুলো কোথা থেকে আপনারা কমন পাবেন এবং সেই পিডিএফগুলো আপনারা কী করে আপনাদের মোবাইলে পাবেন, সম্পূর্ণ কোর্স অর্থাৎ ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা প্রোভাইড করতে চলেছি। সুতরাং শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন বা কোথা থেকে আপনারা পরে একটা ভালো নম্বর পেতে পারবেন। তো ঝাড়খণ্ড টেটে আপনারা ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে আপনাদের বাংলা থাকছে না, তো ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে আপনাদের হিন্দি এবং ইংলিশ 15 মার্ক থাকবে এবং ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে আপনারা বাংলাকে নিতে পারেন। ঠিক আছে, বাংলায় সেখানে আপনাদের 30 নম্বর থাকবে। তো প্রিভিয়াস ইয়ার যেহেতু সিলেবাস এখনও প্রকাশ করা হয়নি, যদিও ঝাড়খণ্ড স্টেটের সিলেবাস প্রকাশ করা হয়নি এবং অফিসিয়াল আমরা নোটিশ দেখেছি যে ঝাড়খণ্ড স্টেটের জন্য কোনো সিলেবাস প্রোভাইড করা হবে না, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশন যখন আমরা অ্যানালাইজ করেছি তখন আমরা দেখছি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আপনাদের প্যাসেজ থেকে সবচেয়ে বেশি নম্বর এসেছিল এবং প্যাসেজ থেকে সবচেয়ে বেশি নম্বর এসেছিল এবং প্যাসেজের সঙ্গে যে বাংলা ব্যাকরণ রয়েছে, বাংলা গ্রামার, তো বাংলা প্যাসেজ এবং বাংলা ব্যাকরণ থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আমরা ঝাড়খণ্ড টেটে দেখতে পেয়েছি প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এবং পেডাগজি থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। সুতরাং সেগুলা বলতে পারেন যে বাংলা সিলেবাস হিসাবে 3টা জিনিস আপনাদের কম্পালসারি থাকবে। একটা হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট, মানে কি বাংলা প্যাসেজ এবং প্যাসেজ থেকে প্রশ্ন আসবে এবং আপনাদের গ্রামার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এবং পেডাগজি থেকে আপনাদের কিছুটা প্রশ্ন আসবে। তো আমরা আপনাদের জন্য প্রোভাইড করতে চলেছি বাংলা ভাষার সম্পূর্ণ একটা গাইডবুক দেখতে পাচ্ছেন। এই গাইডবুকে আপনাদের পেডাগজি এবং কম্প্রিহেনশন টেস্ট উইথ মডেল কোয়েশ্চন পেপার হিসাবে এটা রয়েছে। এখানে কমপ্লিট সিলেবাস কভার রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন যে সিলেবাসগুলি আমরা এই বইয়ের মধ্যে কভার করেছি, সিলেবাসগুলি এই রকমের দেওয়া আছে। এই যে টপিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টপিকের বাইরে কিন্তু কোনো টেট পরীক্ষায় আজ পর্যন্ত এই টপিকের বাইরে কোনো টপিক থেকে কিন্তু প্রশ্ন আপনাদের আসতে দেখা যায়নি। সুতরাং এই টপিকগুলো যদি আপনারা খুব ভালো করে স্টাডি করতে পারেন তাহলে এই এই 13টা টপিক আমরা অ্যাড করেছি এখান থেকে আপনাদের 100% কোয়েশন আসার চান্স রয়েছে। তো এই 13টা টপিক থেকে প্রত্যেকটা টপিকের পুরো কনসেপ্ট সহ একদম খুব ভালোভাবে একদম দেখতে পাচ্ছেন এখানে আপনারা পুরো কনসেপ্ট সহ এবং বিভিন্ন এমসিকিউ, একদম প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ আপনারা এখানে পাবেন। প্যাডাগজির এখানে দেখতে পাচ্ছেন এমসিকিউ রয়েছে, তো এমসিকিউর সঙ্গে আপনার আনসারও পাবেন। তা নয় যে এমসিকিউ পাবেন, আপনার আনসার কোথা থেকে পাবেন, আনসারও সেম পিডিএফে রয়েছে সবগুলা এবং কনসেপ্ট হচ্ছে মেন। কনসেপ্ট ইজ পাওয়ার। যদি কোনো টপিকের কনসেপ্ট যদি আপনারা ভালো করে বুঝে নিতে পারেন তাহলে 100% কনফার্ম আপনারা এখান থেকে একটা যে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা 100% ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলো হচ্ছে প্যাডাগজি। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে আপনার জন্য প্যাসেজ, আপনার জন্য অনেকগুলো প্যাসেজ আমরা এখানে দিয়েছি, যাতে করে আপনারা প্যাসেজগুলো পড়ে আপনারা বুঝতে পারেন যে প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। তো অনেকগুলো প্যাসেজ আমরা অ্যাড করেছি, যেমন একটি প্যাসেজ আমি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একটা প্যাসেজ রয়েছে, এই ধরনের অনেকগুলো প্যাসেজ আপনারা এই পিডিএফের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে একটা সম্পূর্ণ পিডিএফ, এটা হচ্ছে 286 পেজের। এই পিডিএফে আপনারা থাকছে 286 পেজ। ঠিক আছে ভাই, 286 পেজের মধ্যে আপনারা সম্পূর্ণ বাংলা প্যাডাগজি পাচ্ছেন, তাছাড়া আপনারা অনেকগুলো প্যাসেজ পাবেন এবং সঙ্গে কবিতাও পাবেন। ঠিক আছে, প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে বা কী ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে বড় কথা, কী প্রশ্ন আসে সেটা কথা নয়। তো প্যাসেজ থেকে ডাইরেক্ট আমি এখানে যে প্যাসেজগুলো তুলে দিচ্ছি, এই প্যাসেজগুলো যে আপনারা পরীক্ষায় পাবেন সেটা আমি কখনোই বলবো না, কারণ প্যাসেজ থেকে আমরা দেখেছি যে প্যাসেজ থেকে কিন্তু ডাইরেক্ট প্যাসেজ কিন্তু কখনো আজ পর্যন্ত কোনো পরীক্ষা আমরা দেখতে পাইনি। সুতরাং প্যাসেজগুলো পড়ে আপনারা এই প্যাসেজগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন এবং প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে এগুলো যদি আপনারা নিজে থেকে প্র্যাকটিসের মাধ্যমে সলভ করতে পারেন তাহলে আপকামিং যে আপনাদের প্যাসেজ যে পরীক্ষায় আসবে এই প্যাসেজ থেকে আপনারা কিন্তু একটা ভালো নম্বর আপনারা এখান থেকে আপনারা ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল সম্পূর্ণ আপনাদের যে দেখতে পাচ্ছেন এখানে যে প্যাসেজ রয়েছে, প্যাসেজ এবং তার সঙ্গে আপনাদের যে আনসার কি রয়েছে সবগুলো আমরা এখানে প্রোভাইড করেছি। তো এবার রয়েছে আমাদের ব্যাকরণের পালা। তো ব্যাকরণ কী আসবে এটাও আমি দেখিয়ে দিই, তারপর আমি আপনাদের বলবো। এই দেখুন, এটা আর একটা প্যাসেজ রয়েছে, আমি অনেকগুলো প্যাসেজ আমি দিয়েছি আপনাদের জন্য, যাতে করে আপনারা খুব ভালো করে একটা প্র্যাকটিস করে ভালো একটা নম্বর ক্র্যাক করতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে একটা প্যাসেজ, সম্পূর্ণ একটা প্যাসেজ আমরা দিয়েছি এখানে এবং প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন রয়েছে এই দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের সঙ্গে ব্যাকরণের প্রশ্ন রয়েছে, যাতে করে আপনারা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আপনাদের আপকামিং পরীক্ষায় আসতে চলেছে। তো এবার আমি দেখিয়ে দিই আপনাদের ব্যাকরণের বিষয়টা। ব্যাকরণ যদি আমরা দেখি তো এটা হচ্ছে ব্যাকরণের আরেকটা পিডিএফ, এটা শুধুমাত্র ব্যাকরণ থাকছে এখানে 143 পেজের একটা ব্যাকরণ, যেখানে 650টা এমসিকিউ সহ
সবগুলা টপিকের আপনারা ব্যাকরণ পাবেন, সবগুলা টপিকের কনসেপ্ট দেওয়া আছে এবং ব্যাকরণ দেওয়া আছে। তো টপিকগুলা কি আগে আমরা একবার দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর যদি প্রয়োজন হয় আপনারা নেবেন। দেখুন এখানে এই যে আপনারা ব্যাকরণগুলো দেখতে পাচ্ছেন, ক্রিয়ার কাল, কারক, সমাস, সন্ধি বিচ্ছেদ, সাধু, চলিত ভাষা, সরল, জটিল, যৌগিক, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, পদের বিভিন্ন প্রকারভেদ, ক্রিয়াপদের বিভিন্ন প্রকারভেদ, সমার্থক শব্দের বিভিন্ন প্রকারভেদ, ছন্দ, অলঙ্কার, বিপরীত শব্দ। ক্রিয়ার কাল বলতে শুধু যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তা নয়, বর্তমানকালের 4টা ভাগ রয়েছে। কিভাবে বর্তমানকাল আমরা চিনব, বর্তমানকালের বিভিন্ন প্রকারকে কিভাবে চিনব, এখানে দেখুন শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি চেনার উপায়। এইগুলা যদি আপনারা জানিয়ে নিতে পারেন তাহলে যে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসুক না কেন 100% আপনারা কনফার্ম করতে পারবেন। এখানে দেখুন চেনার উপায় হিসাবে আমরা দিয়েছি অনেকগুলা বিষয় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে ঘটমান, বর্তমান কাল চিনার উপায় কী কী ছিল, যদি ক্রিয়ার শেষে ইতেছি, ইতেচ্ছ, ইতেছে, ইতেছিস, ইতেছেন থাকে বা ছি, ছিস, ছেন যদি থাকে চলিত ভাষায়, তাহলে সেটা ঘটমান, বর্তমান। এই ধরনের কনসেপ্টগুলো আপনারা পড়ে সবগুলা জিনিস খুব ভালো করে ক্লিয়ার করতে পারবেন। এখানে সবগুলা বিষয় আপনাদের রয়েছে, প্রত্যেকটি টপিক এখানে খুব সুন্দরভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে রয়েছে কারক, তো এখানে দেখুন ঘাটে নৌকা বাঁধা, ঘাটে কোন কারক, তো এখানে ঘাটে কোন কারক, ঘাটেটা হচ্ছে অধিকরণ কারক, এবং এই অধিকরণ কারকটা কেন হলো তারও সম্পূর্ণ ডেসক্রিপটিভভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে যে কোনো ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে আপনারা 100% সেটা আপনারা ক্র্যাক করতে পারবেন। তো এবার কথা যে স্যার আমি পিডিএফগুলো কোথা থেকে নেব, যদি আপনারা পিডিএফগুলো নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে এই দুটোরই, তো ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা নিতে পারেন। তো আপনারা আগে যেটা দেখাচ্ছিলাম আপনাদের প্যাসেজ এবং প্যাডাগজি সম্পূর্ণ 286 পেজের, এটা আপনাদের প্রাইস হবে 99, আপনার 99 প্রাইস হবে, সেটা 286 পেজের হবে। আর বাংলা ব্যাকরণে যেটা পিডিএফ দেখতে পাচ্ছেন সেটা 49 আপনাদের রুপিস, সেটা আপনাদের লাগবে। এটার জন্য আপনারা 143 পেজের আপনারা একটা সম্পূর্ণ বাংলা ব্যাকরণের কনসেপ্ট পাবেন। একদম ধরে নিন 150 যদি আপনারা 150 হচ্ছে না, একটু কম হচ্ছে, এখানে 148 হচ্ছে টোটাল। তো 148 রুপিস যদি আপনারা পে করেন তাহলে সম্পূর্ণ বাংলা ভাষার সম্পূর্ণ গাইড আপনার হাতের মুঠায় কিন্তু চলে আসবে। তো ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন, নতুবা সরাসরি আমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর যেটি রয়েছে, তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যদি যোগাযোগ করেন, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনারা সরাসরি যদি প্রয়োজন হয় আপনাদের পিডিএফের, তো আপনারা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে ভাই, তো কেমন লাগলো পরবর্তীতে, এবং ফ্রি ক্লাস আমরা প্রোভাইড করব আপনাদের জন্য সদা সর্বদা, ক্লাস দেখতে থাকুন আমাদের চ্যানেলে। আর যদি পিডিএফগুলো যদি আপনার খুব প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করে যে কোনোভাবে আপনারা পিডিএফগুলো আপনাদের মোবাইলে আপনারা পেতে পারেন। তো এই ছিল ক্ষুদ্র ইনফরমেশন আপনাদের জন্য, তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ ভিডিও, তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।